নদীতে ফুল ভাসিয়ে ফুল বিজু পালনের মধ্য দিয়ে পাহাড়ের সূচনা হলো বৈশাখী উৎসবের। ভোরের প্রথম আলো ফুটতেই গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল নিবেদন করেন চাকমা ও তঞ্চঙ্গা তরুণ তরুণীরা। ফুল বীজের মধ্য দিয়ে 3 পার্বত্য জেলায় শুরু হলো বর্ষবিদায় ও বর্ষবরণের উৎসব। ভোরের আলো ফুটছে, বান্দরবানের সাঙ্গু নদীর স্বচ্ছ জলে ফুল ভাসান চাকমা ও তঞ্চঙ্গা সম্প্রদায়ের তরুণ তরুণীরা। ফুলবিজুর মধ্য দিয়ে সূচনা হলো পাহাড়ের সবচেয়ে বড় সামাজিক ও ধর্মীয় উৎসব বৈশাখীর মূল আনুষ্ঠানিকতা। ফুলবিজুর পাশাপাশি রয়েছে বয়স্ক পূজা, পিঠা তৈরি, ঐতিহ্যবাহী ঘিলা খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 16 এপ্রিল পর্যন্ত বর্ষবরণের নানা আয়োজন। পাহাড়ের পাড়া গ্রামগুলো হয়ে উঠেছে রঙিন। বৈশাখী উৎসবে আগমন ঘটেছে প্রচুর পর্যটকের। সবাইকে ফুল পুজোর শুভেচ্ছা। এই দিনে আমরা ফুল দিয়ে মা গঙ্গাকে নতুন বছর হিসেবে বরণ করে থাকি। আর আমরা সবাই পরিবার নিয়ে এবং এলাকাবাসী আত্মীয় স্বজন নিয়ে বন্ধু বান্ধব নিয়ে আমরা সাঙ্গু নদীতে আসছি ফুল বাসানোর জন্য। মূলত আমরা মা গঙ্গার উদ্দেশ্যে ফুল গছিয়ে দেওয়ার জন্য এসেছি, যাতে এই দিনটি মা গঙ্গার উদ্দেশ্যে ফুল গছিয়ে দেওয়ার মাধ্যমে আমাদের পুরনো বছরের যত গ্লানি, দুঃখ, রোগ ব্যাধি আছে যাতে সবকিছু ধুয়ে মুছে যাক। বিজু উৎসব শুরু হয়েছে রাঙামাটিতে। চাকমা ও তঞ্চঙ্গা মেয়েরা ঐতিহ্যবাহী পোশাকে সেজে বাগান থেকে ফুল তুলে নিবেদন করে জলে। তাদের প্রার্থনা, আসছে যেদিন তা যেন সুখ ও সুন্দর হয়। দেবতাকে উৎসর্গ করে ফুলটা ভাসানো হয় আর কি। মূলত এটা প্রতি বছরই হয়ে থাকে এখানে। খাগড়াছড়ি, চেঙ্গি ও মাইনী নদীতে ফুল ভাসান বিভিন্ন বয়সী মানুষ। ফুলে ফুলে রঙিন হয়ে ওঠে নদীর জল। আমরা আজকে প্রার্থনা করলাম যাতে আমাদের যত অতীতের দুঃখ কষ্ট হয়ে গেছে এগুলো যাতে আমাদের সামনে যাতে সুখ শান্তির সামনে দিয়ে আসে। প্রথমবারের মতো নারায়ণগঞ্জে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠী বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করলো বিজু। ভোরে আনন্দ শোভাযাত্রা ও শীতলক্ষা নদীতে ফুল ভাসান তারা। এবার চাকমা, মারমা, ত্রিপুরা সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে নগরের বিজু উৎসব। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।